35 ফিট বাই 33 ফিট জায়গার মধ্যে 16 কলমের অনেক সুন্দর একটি দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আরও একটি বাড়ির ড্রয়িং ডিজাইন নিয়ে হাজির হয়ে গেছি। যে সকল ভাইরা চাচ্ছেন গ্রামের বাড়িতে কম খরচের মধ্যে 16টি কলম দিয়ে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবেন, তারা চাইলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখতে পারেন। তো আজকের এই বাড়িটির নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করানো পর্যন্ত কত টাকা খরচ হয়েছে, এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি উপস্থাপন করব আজকের ভিডিওতে। যদি আপনাদের সময় থাকে তাহলে সময় দিয়ে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটিও দেখে যাবেন এবং এই বাড়িটি পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, কিভাবে কি রাখা হয়েছে, কোনটা সাইজ কত রাখা হয়েছে, তা নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখনও যারা আমাদের ইজি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বেশি কথা না বলে আমরা এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে আসি, তারপর আমরা বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত এই বাড়িটির ফ্লোর প্ল্যান। আপনারা ফ্লোর প্ল্যানটি অনেক সুন্দরভাবে মনোযোগ সহকারে বুঝে নেবেন। তো এই বাড়িটির দৈর্ঘ্য রাখা হয়েছে 35 ফিট 1 ইঞ্চ এবং প্রস্থ রাখা হয়েছে 33 ফিট 8 ইঞ্চ। টোটালি 1155 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে। তো এই বাড়িটির ভিতরে দেখতে পাচ্ছেন 4টি বেডরুম রাখা হয়েছে। তো সামনের দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 13 ফিট বাই 12 ফিট করে, একটু বড় সড়ো করে রাখা হয়েছে এবং সামনে একটি ফোর্সের ডিজাইন রাখা হয়েছে 6 ফিট বাই 8 ফিট করে এবং দুই পাশে দুটি ব্যালকনি রাখা হয়েছে 8 ফিট বাই 3 ফিট 6 ইঞ্চি করে এবং ফোর্স দিয়ে প্রবেশ করলেই আপনারা সিঁড়িঘরটা পাবেন, যেটা সাইজ রাখা হয়েছে 8 ফিট 1 ইঞ্চি বাই 14 ফিট করে। তারপর বন্ধুরা, সিঁড়ি দিয়ে প্রবেশ করলেই আপনি একটি ডাইনিং রুম পাবেন, যেটা সাইজ রাখা হয়েছে 17 ফিট বাই 9 ফিট করে। তারপরে পিছনে একটু ভিতরে প্রবেশ করলে আপনি একটি ডাইনিং রুম পাবেন, ড্রয়িং রুম পাবেন, যেটা সাইজ রাখা হয়েছে 8 ফিট বাই 13 ফিট 6 ইঞ্চি করে। তারপরে এই বাড়িটির পিছনে দুটি বেডরুমের সাইজ রাখা হয়েছে 12 ফিট বাই 12 ফিট করে, একদম স্ট্যান্ডার্ড সাইজ। আপনারা চাইলে ছোটো বড়ো করতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই বাড়িটির মধ্যে মোট 2টি টয়লেট রাখা হয়েছে এবং টয়লেটগুলোর সাইজ রাখা হয়েছে 7 ফিট বাই 4 ফিট করে এবং এখানে একটি কিচেন রাখা হয়েছে। বাড়িটির মধ্যে কিচেনের সাইজ রাখা হয়েছে 8 ফিট 5 ইঞ্চি বাই 8 ফিট 1 ইঞ্চি করে এবং কিচেনের পাশে একটি আউট প্রবেশপথ রাখা হয়েছে। তো এই বাড়িটি করতে গেলে আপনাদেরকে মূলত 16টি কলমের মধ্যে অনেক সুন্দর করে আপনারা এই বাড়িটিকে সাজিয়ে নিতে পারেন, এই ডিজাইনটিকে। তো অবশ্যই এই বাড়িটির ফ্লোর প্ল্যান সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের মূল্যবান কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা সরাসরি বাড়িটির ভিতরে চলে যাই এবং এই বাড়িটির কীভাবে কী দেখা হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এতক্ষণ আমি আপনাদেরকে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা খুব সুন্দরভাবে ড্রয়িংটি বুঝে নিয়েছেন। এখন আমি এই বাড়িটির স্পেসিফিক যে ধারণাগুলো আছে, যেমন কলমের সাইজ, ভীমের সাইজ, বেসের সাইজ কত রাখা হয়েছে এবং এই বাড়িটির এতটুকু কাজ করতে কত টাকা খরচ হয়েছে, পুরোপুরি কমপ্লিট করতে কত টাকা যাবে, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ বিস্তারিত আলোচনা করব আশা করছি। আর অল্প কিছুক্ষণ আমাদের সাথে থাকলে আপনারা এই বাড়িটির সম্পর্কে ভালো একটি ধারণা নিতে পারবেন, যারা বর্তমান সময়ে চাচ্ছেন 16টি কলম দিয়ে 1155 স্কোয়ার ফিটের একটি বাড়ি করবেন। তো বন্ধুরা, এই বাড়িটি মূলত সাবেক জমি থেকে 24 ইঞ্চি হাইট দেওয়া হয়েছে। এখানে ভিটির হাইটটা 24 ইঞ্চি রাখা হয়েছে। তো একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যে যদি আপনি বাড়ির হাইটটা 24 ইঞ্চি রাখেন তাহলে আপনার বাড়িটা একটু দেখতে উঁচা লাগবে এবং দেখতে খুবই সুন্দর লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন 16টি কলম দাঁড় করানো হয়েছে এবং 16টি কলমের নিচে 16টি বেস ঢালাই করা হয়েছে। তো বেসগুলোর সাইজ বেসিক্যালি যদি দুইতলা ফাউন্ডেশন দেন, যদি মাটির কন্ডিশন ভালো থাকে তাহলে আপনি 3 ফিট বাই 3 ফিট করে রাখতে পারেন হচ্ছে 8টি বেস এবং 2.5 ফিট বাই 2.5 ফিট করে বাকি 8টি বেস সাইজ দিতে পারেন। এবং এখানে যে দেখতে পাচ্ছেন যে কলমগুলোর নিচে যে আপনার ভীমগুলো রাখা হয়েছে, এগুলো সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে এবং কলমের সাইজ রাখা হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি করে। তো আপনারা চাইলে 2তলা 3তলা পর্যন্ত আপনি 10 ইঞ্চি বা 10 ইঞ্চি কলম রাখতে পারেন। এখানে আপনার কলমের দূরত্বর ডিপেন্ড করে বা কলমের দূরত্বটার আসলে বেসিস করে কিন্তু আপনার কলমের ভিতরে রডগুলো দেওয়া হবে, সেটা অবশ্য মাথায় রাখবেন। তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক একটা কলম থেকে আরেকটা কলমের দূরত্ব, কোনোটা 12 ফিট আছে এবং কোনোটা 13 ফিটের মতো আছে, আবার কোনোটা 14 ফিটের মতো আছে। তো আসলে আপনি চাইলে একটা কলম থেকে একটা কলমের দূরত্ব 17 ফিটও দিতে পারেন। সেটা হচ্ছে যে আপনার কলমের সাইজ ভীমের সাইজের সাথে কিন্তু তাৎপর্য হয়ে তারপরে কিন্তু আপনার এর সাইজটা দেওয়া হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এই বাড়িটির ভিতরে যে জানালাগুলো দেওয়া হবে, প্রত্যেকটা জানালার সাইজ দেওয়া হবে
4.5 ফিট বাই 5 ফিট করে এবং দরজার সাইজ রাখা হবে 7 ফিট বাই 3 ফিট করে। এখন এখানে দেখতে পাচ্ছেন যে নিচের কাজ শেষ করার পরে এখানে যে ভিটের মধ্যে মাটি ফেলানো হয়েছে, ভিটের মধ্যে মাটি ফেলানোর পরে কিন্তু দুর্বিষ করা হয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন যে কলমগুলোর ফিনিশিংগুলো খুব ভালো আসছে। আসলে আপনারা চেষ্টা করবেন শাটারিংয়ের যে কাঠবাসগুলো আছে সেগুলো নতুন ইউজ করতে, তাতে করে দেখা যাবে আপনার কলমের ফিনিশিংগুলো ভালো হবে। এবং এই বাড়িটির উপরে, নিচে এবং উপরে দুটি ভীমের সাইজই 10 ইঞ্চি বা 12 ইঞ্চি করে রাখা হবে। তো প্রত্যেকটি কলমে এখানে 16 মিলি রড দেওয়া হয়েছে 2 পিস এবং 12 মিলি রড দেওয়া হয়েছে 4 পিস। কোনো কলমে আবার 16 মিলি রড 4 পিস দেওয়া হয়েছে। তো এটা ডিপেন্ড করবে আপনার জায়গার মাটি এবং এটা ডিপেন্ড করবে আপনার ছাদের ওয়েট ক্যালকুলেশনের মাধ্যমে। আপনার পুরো বাড়িটা কত টন হচ্ছে সেই টন ক্যালকুলেশন করার পরে কিন্তু প্রত্যেকটি কলমে কতটুকু ওয়েট পড়তেছে বা কতটুকু ওজন পড়তেছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু কলমের ভিতরে রডগুলো দেওয়া হয় অথবা কলমের সাইজটা নির্ধারিত করা হয়। তো বন্ধুরা, এই বাড়িটির মোটামুটি প্রথম একটি ছাদ ঢালাই করা হবে, সেটা 5 ইঞ্চি ঢালাই হবে এবং পরবর্তী ছাদ ঢালাই হবে 4.5 ইঞ্চি করে এবং এই বাড়িটির নিচের ভিট ঢালাই করা হবে 3 ইঞ্চি করে। এবং এই বাড়িটির ভিতরে যে বিষয়গুলো আছে ইনশাল্লাহ পুরো বাড়িটির যদি একতলা একটি ছাদ হয় সেই ক্ষেত্রে আমাদের এই চ্যানেলে আরও একটি ভিডিও আসবে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। তো অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ইম্পর্টেন্ট বাড়ির ড্রয়িং ডিজাইনের ভিডিও পাওয়ার জন্য। তো এখনও যারা আমাদের, যদি আপনারা চান আপনাদের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আপনারা চেষ্টা করবেন দক্ষ প্রফেশনাল একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে করতে, তাতে করে দেখা যাবে যে আপনার যে বাড়ির খরচের হিসাব সেটি আপনারা 19-20 হলেও একটা অ্যাকুরেট খরচ হিসাব আপনারা পেয়ে যাবেন। আর আপনারা চেষ্টা করবেন অবশ্যই দক্ষ মিস্ত্রি দিয়ে কাজগুলো করাতে, তাই সেই ক্ষেত্রে দেখা যাবে আপনার বাড়ির কাজের ফিনিশিংটা অনেক ভালো হবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে সিঁড়ির ধাপগুলো দেওয়া হয়েছে 5 ইঞ্চি করে, যাতে উপরে উঠতে নামতে কোনো সমস্যা না হয় এবং 9 স্টেপে সিঁড়ি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখানে কলমের রড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এখানে মাঝখানে দেওয়া হয়েছে 12 মিলি রড 2 পিস এবং দুই কর্নারে 4 কর্নারে 16 মিলি রড দেওয়া হয়েছে 4 পিস করে। তো বন্ধুরা, এখন আসি খরচের হিসাবে। এই বাড়িটি 1155 স্কোয়ার ফিটের মধ্যে করা হয়েছে। 16টি কলম, নিচের কাজ শেষ করে 16টি কলম দাঁড় করাতে এখন পর্যন্ত খরচ হয়েছে 9,70,000 টাকা। তো দেখতে পাচ্ছেন যে 9,70,000 টাকা দিয়ে এই বাড়িটির 2 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়িটির 16টি কলম দাঁড় করানো হয়ে গেছে। তো এই বাড়িটি যদি কেউ 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা ভালো ম্যাটেরিয়ালস দিয়ে টাইলস, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, স্যানিটারি দিয়ে যদি ফুল কমপ্লিট করেন তাহলে আপনাকে বাজেট রাখতে হবে 35 থেকে 37 লক্ষ টাকা। তো বন্ধুরা, 35 থেকে 37 লক্ষ টাকা হলে আপনি 1155 স্কোয়ার ফিটের একটি বাড়ির 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা খুব সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন। তো এই বাড়িটি যদি কেউ 1 তলা একটি ছাদ দিয়ে রাখতে চান সেই ক্ষেত্রে আপনাকে বাজেট রাখতে হবে 13 লক্ষ টাকা। তাহলে আপনি মোটামুটি নিচের কাজ শেষ করে একটি ছাদ দিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন হলো অবশ্যই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।